लक्ष्मी सहस्रशतसम्भ्रमसे রথের সকালে ইসকন হেডকোয়ার্টার মায়াপুরের সস্ত্রীক দিলীপ ঘোষ গোমাতা পুজো দেওয়ার পাশাপাশি যজ্ঞাহুতি দিলেন। রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে রাজ্যের মন্ত্রী তথা বিজেপির নেতা দিলীপ ঘোষ মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে ভগবানের উদ্দেশ্যে আরতি করলেন। এরপর অংশ নিলেন গোমাতা পুজোয়। নিজে হাতে গোমাতাকে খাওয়ালেন, পা ধোয়ালেন, চরণ সে প্রণাম করলেন। অংশ নিলেন যজ্ঞানুষ্ঠানে। পিকে নিয়ে রথের সকালে যজ্ঞাহুতি দিলেন। রাজ্যপাল আবেদনের পর ইসকনের মতো একটি প্রতিষ্ঠানের রথযাত্রায় অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং খুশি। এছাড়াও যোগদান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, তৃণমূলের জন্য বিজেপির জন্য দরজা বন্ধ হয়ে গেছে, মশামাছি পর্যন্ত আর ঢুকতে পারবে না। মদন মিত্রের কথা বলতেই বিজেপির নেতা দিলীপ ঘোষ জানান, এটা ওদের দলের বিষয়, ওই নিয়ে কোনো মন্তব্য করব না। মায়াপুর ইসকনের যে হেডকোয়ার্টার, এটা আমাদের কাছে একটা প্রেরণার জায়গা। আমি এর আগে বহুবার এসেছি, থেকেছি। তো প্রথমবার সপরিবারে এলাম এবং নতুন সরকার হওয়ার পরে এলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এসেছিলেন। আজকে যজ্ঞ পূর্ণাহতি হলো, গৌমাতার পূজন হলো, ভগবানের দর্শন হলো, যেটা আমরা মন্দিরে গেলে করি। খুব ভালো লাগলো। 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে সমস্ত আর ক্রিয়াকর্ম শেষ হয়েছে। আর আজকে আমরা ভগবান জগন্নাথ দেবের রথযাত্রায় তার রথকে টানবো। একটু অন্যরকম প্রশ্ন, যে কালকে মহামিত্র প্রেসমিট করেছে যে মদন মিত্র তার বাড়িতে কোন মিত্র কার সঙ্গে যাবে আমার এ নিয়ে কোনো চিন্তা নেই। যে সেফগার্ড হওয়ার জন্য ও ওদের কারো পরিবারে আমরা নাক গলাই না, কেন ওটা ওদের ব্যাপার। আমাদের ব্যাপার নিয়ে আমরা চিন্তিত। কারণ ডাইরেক্ট বিজেপিতে যেতে পারছে না, তাই না, আসতেও পারবে না। আমরা দরজা বন্ধ করে রেখেছি। মশা মাছি ঢুকতে দেবো না, অনেক ঢুকেছে।